আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আর আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজকে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। আজকের ভিডিওটা অনেক ধামাকা একটা ভিডিও। অনেক দূর গেছিলাম, কিশোরগঞ্জ। আর কিশোরগঞ্জের এই সুন্দর একটি পার্ক, যে পার্কের নাম আপনারা অনেকেই জানেন, ডিম হলিডে। ডিম হলিডের পার্কের সৌন্দর্য আপনারা দেখতে চাইলে আমার ফুল ভিডিওর সাথে থেকে দেখতে হবে। এবং এই ভিডিওতে রয়েছে আমি আমার হাজব্যান্ডের নামে একটা বড় ধরনের বিমা করেছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে। আর ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানির পক্ষ থেকে পিকনিক ছিল ড্রিম হলিডেতে। আর তাদের পিকনিকে আমাকে ইনভাইট করা হয়। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইনভাইটেশনে আমি তাদের পিকনিকে উপস্থিত হই এবং সেখানে আমি আমার হাজব্যান্ডের জন্য স্টেজে উঠে, এত বড় একটা প্রোগ্রামে আমি যে উঠব এবং স্টেজে উঠে আমি আমার চেকটা তাদের হাতে তুলে দিব, সেটা আনুষ্ঠানিকভাবে আমি আমার চেকটা দেই এবং এখানে আমি একটা ছোট্টখাট্ট একটা বক্তব্য রাখি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আমার বক্তব্যটা আমি রেখেছি আপনারা শোনার জন্য, রিয়েল ভয়েস রেখেছি, আপনারা সাথে থেকে সেটা শুনে নেবেন। আর পরবর্তীতে আমি আমার সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরেছি কি কি এখানে আছে, এখানে সৌন্দর্য আমি কিভাবে অনুভব করলাম এবং অনেক হাজার হাজার মানুষের ভিড়ে আমি যে ছোট্ট একটা বক্তব্য রেখেছি সেটা আসলে আমি আনইজি ফিল করলেও এত ভালো লাগছে। দেখুন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বিভিন্ন জেলা থেকে বিভিন্ন কর্মচারী কর্মবৃন্দরা উপস্থিত হয়েছেন। আর তাদের উপস্থিতিতে আমারও অনেক ভালো লাগছিল। আমি তখন স্টেজে দাঁড়িয়ে আছি, কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরেছি। এত ভালো লাগছে, আপনারা সাথে থেকে শুনুন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ব্যাপারে আমি অনেক কিছু আজকের ভিডিওতে বলবো, আপনারা ফুল ভিডিওর সাথে থেকে প্লিজ আমার ফুল ভিডিওটা এনজয় করবেন, আমার কথাগুলো শুনবেন। পরে আমরা বড় একটা অ্যামাউন্টের বিমার টাকা পাই এই কোম্পানি থেকে। তারপর আমি খুশি হয়ে আমার হাজবেন্ডের নামে আমি আরেকটা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে বিমা করি। আজকে আমি চেকের মাধ্যমে টাকাটা আপনাদের কোম্পানির হাতে তুলে দেবো। 82,000 টাকা, 82,000 টাকা চেক প্রদান করছি। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, 12 লাখ টাকা সার্ভিসর উনি দিয়েছে, জমা দিয়েছে আমাদের কাছে। যে ক্লেমটা হয়েছে, ক্লেমটা টাকাটা কত টাকা জমা দিয়ে যাচ্ছেন। এগুলো আমাদের জন্য উদাহরণ। আমরা শিখি, আমরা প্রজেক্টগুলো শিখি ন্যাশনাল লাইফ কি করতে পারে, আমার বিচার কি করতে পারে, সেটা আমরা শিখি। কমপ্লিট জি, ছবি প্লিজ। একটা হাত ধরে প্লিজ। আপনারা দেখলেন এখানে আমি ছোট্ট একটা বক্তব্য রেখে তারপর দিয়ে দিলাম চেকটা। 12 লাখ টাকার বিমার অঙ্ক ছিল 15 বছর মেয়াদে। এটা শেষ করে, অনুষ্ঠানটা শেষ করার পর তাদের খাবার দাবারের আয়োজন ছিল, তো খাবারের জন্য প্রস্তুতি নিয়েছে। তো আমরাও এখানে এসেছি খাবো আর কি। তাদের এখানে কি খাবার দিল সেটা একটু দেখিয়ে দিব। এখানে অনেক লোক, অনেক হাজার হাজার লোকের ভিড়ে আসলে নিজেদেরকে হারিয়ে দেওয়া এবং এই সৌন্দর্য, এই অনুভবটা আসলে খুব ভালো লাগা। এবং কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। আমার হাজব্যান্ড আছে সাথে, আমার বাচ্চা আছে। তাদের খাবারের পরিবেশটা, আয়োজনটাও সেই ভালো ছিল। একটা করে কাবাব ছিল, ডিম ছিল, রোস্ট ছিল এবং খুব মজার খাবার ছিল। এই যে আমাদের খাবারটা, সাথে একটা করে কোক এবং একটা করে পানির বোতল ছিল। সবাইকে তারা এভাবে বক্সের ভিতর করে খাবারগুলো দিয়েছে। তা আমরা এখন খেয়ে নিব। আর আপনারা দেখবেন এখানে যে এত মজা হয়েছে। ড্রিম হলিডে পার্কে আমার এই প্রথম যাওয়া। এটা কিশোরগঞ্জ জেলায় অবস্থিত। পার্কটি ভীষণ সুন্দর। এখানে যাওয়ার পর সারা দিন ঘুরলেও যেমন এটার সৌন্দর্য উপভোগ করা শেষ হবে না।
অনেক মানুষ অনেক জায়গা থেকে এসেছে, কারণ বাংলাদেশের 64টি জেলা থেকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পিকনিক ছিল। 64টা জেলা থেকে এই পিকনিকে তারা উপস্থিত হয়েছেন। এখন বুঝেন কত মানুষ ছিল আর সেখানে কত যে ভালো লাগছে। আমি যদিও শাড়ি পরে গিয়েছিলাম, স্টেজ থেকে নামার পর আমি শাড়িটা খুলে এখানে 3 পিস পরে নিয়েছি। আর তাদের এই পার্কের ভিতরে অনেক সুন্দর একটা পরিবেশ আছে, সম্পূর্ণ আমি দেখাতে পারিনি, কারণ ওইখানে যাদের ছোটো বাচ্চা আছে বাচ্চাদেরকে বেস্ট ফিটিং করাতে পারবেন। চেঞ্জ হওয়ার জন্য যে রুমটা আছে সেই রুমের ভিতরে একটা করে ড্রেসিং টেবিল আছে, আলমারি আছে, খাট আছে, রেস্ট নেওয়ার জন্য ওয়াশরুম আছে, সোফা দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা আছে। যে যার যার মতো করে নামাজ পড়তেছে, মহিলারা যারা নামাজ পড়ে, যারা একটু রেস্ট নেবার চাইতেছে তারা রেস্ট নিয়ে একটু ঘুমাচ্ছেন। অনেক দূর দূরান্ত থেকে যেহেতু এসেছেন গেস্ট যারা এসেছেন, তারপরে যারা সাজুগুজু করতেছে, চেঞ্জ করার মতো যে একটা সুন্দর পরিবেশ আছে, খুবই ভালো লাগছে। তো আমি এটা বলে বোঝাতে পারবো না। আমিও চেঞ্জ হয়ে একটা 3 পিস পরে নিয়েছি, যেহেতু শাড়ি পরে আসলে ঘোরাফেরা করা যাবে না। আর আমরা ফটোশ্যুটের জন্য মা ছেলে এই যে বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর প্লেসগুলোতে আমরা ছবি তুলতেছি, যাতে এই জায়গার সৌন্দর্যটা ধরে রাখতে পারি। আমার বাচ্চা যেহেতু ছোটো, মাত্র 4 বছর বয়স, সে হয়তো বড় হইলে এগুলা দেখতে পারবে, তার জন্য তাকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় ছবি তুলতেছি এবং তার বাবাকেও ছবি তুলে দিচ্ছি। তো তার বাবার ওগুলো আসলে ধরে রাখার প্রয়োজন হয় না, যেহেতু এটা আমার চ্যানেল। আর আমার চ্যানেলে আমার ভিডিও এবং আমার সৌন্দর্য, এই যে সুন্দর সুন্দর প্লেসগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি। এত সুন্দর, এত ভালো লাগছে, আসলে কি বলবো, এত বগর বগর করতেছি। যাই হোক, আপনারা দেখেন আর আমার কথাগুলো শোনেন আমি কি বলতেছি। আমরা ইন্স্যুরেন্স লাইফ কোম্পানিতে কেন এখানে বিমা করতে গেলাম, কিভাবে গেলাম, সেটা যদি আপনাদেরকে বলতে যাই, আসলে ভিডিওটা আজকে লম্বা আছে, আর লম্বা ভিডিওর মাধ্যমে আমি সব কথা বলতেও পারবো আপনাদেরকে। আমার শাশুড়ি মারা গিয়েছেন, যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন, আর যারা জানেন না, নতুন করে জানতে চান, তাদেরকে আমি ক্লিয়ারভাবে বলে দেই। গত বছর ফেব্রুয়ারি মাসের 10 তারিখে, মানে 24 সালের ফেব্রুয়ারি মাসের 10 তারিখে আমার শাশুড়ি আম্মা মারা যান। তিনি আমার বিয়ের আগে আমার হাজব্যান্ড এবং আমার দেবরকে নমিনি রেখে একটা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ছোট বিমা করে থাকেন। আমার শাশুড়ি মা মারা যাওয়ার পর আমরা, আমার হাজব্যান্ড এবং আমার দেবর, যেহেতু তারা নমিনি, তারা নমিনি হিসেবে আমার শাশুড়ি মা মারা যাওয়ার পর ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে মূলধন যত টাকা ছিল তার ডাবল টাকা আমাদেরকে প্রদান করে চেকের মাধ্যমে। সেই টাকা দিয়ে আমরা কি করব, আসলে আমাদের এই মুহূর্তে ওই টাকার কোনো প্রয়োজন ছিল না। আমরা আবারও এই টাকা পেয়ে আমার হাজব্যান্ডের নামে এবং আমার দেবরের নামে আমি আবারও, তারা 2 ভাইয়ের নামে 2টা জীবন বিমা করে থাকি 15 বছর মেয়াদে। তো আমার হাজব্যান্ডের নামে বছরে 82,000 টাকা আমরা জমা দিব। 15 বছরে এখানে 28 লাখ টাকার মতো তারা পাবে, আমার হাজব্যান্ড পাবে, নমিনি আমাকে দেওয়া হয়েছে। আর ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমি এই বিমাটা আমার হাজব্যান্ডের করার কারণে তারা আমাকে অনেক সম্মান করেছে, অনেক শ্রদ্ধা করেছে এবং রেসপেক্ট করেছে, খুবই সম্মান করেছে। আর ইন্স্যুরেন্স ব্যাপারে আসলে অনেকেই জানে না, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এমন একটা প্রতিষ্ঠান, তারা মানুষের বিশ্বাস এনে দিয়েছে, তারা মানুষের বিশ্বাস জুগিয়েছে। কারণ আমার একটা মাত্র ননাস ছিল, আমার হাজব্যান্ডের বোন, সেও মারা যায় আমার বিয়ের 3 বছর পর। তিনি একটা কিস্তি দিয়েছেন, উনি বিমা করেছিলেন 12 বছর মেয়াদে, মাত্র একটা কিস্তি দিয়েছিলেন। ওনার বাৎসরিক কিস্তি ছিল মাত্র 6,000 টাকা।
উনি 6,000 টাকা দিয়ে একটা কিস্তি দিয়ে তিনি মারা যান। ওনার ডেলিভারির পর ওনার একটা বাচ্চা মেয়ে হয় সিজার সেকশনে, তো উনি মারা যান। উনি মারা যাওয়ার পর আমার নিজের হাতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমি যে চেকটা পাই, ফুল বিমা অঙ্কটা আমরা পেয়ে যাই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। আমার শাশুড়ি মা ছিলেন আমার ননাসের জীবন বিমার অ্যাকাউন্টের নমিনি। যেহেতু নমিনি আমার শাশুড়ি মা ছিলেন, সেহেতু আমার শাশুড়ি মা এত কিছু বুঝেন না, আমাকে দায়িত্বটা দিয়ে দেন। আমি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ওনার সম্পূর্ণ টাকার একটা চেক পাই। সেই টাকার চেকটা আমি নিজে ব্যাংক থেকে উত্তোলন করি। তারপর থেকে আমাদের ফ্যামিলির এবং আমার আশেপাশের অনেক লোক ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে আরও বেশি বিশ্বাস করেন। যাই হোক, আমার নানাস মারা যাওয়ার 3 বছর 4 বছর পর আমার শাশুড়ি মাও মারা যান। আর আমার শাশুড়ি মার যে টাকাটা 4 বছর যখন ইন্স্যুরেন্স করার 4 বছর মেয়াদ হয়, তারপর আমার শাশুড়ি মা একটা বোনাস পান। সেই বোনাসটা পাওয়ার পরপরই আমার শাশুড়ি মা মারা যান। তো বোনাস পেয়ে আমার শাশুড়ি মা মারা গেছেন, তারপরেও আমরা কিন্তু টাকা কম পাই নাই, আমরা বড় অ্যামাউন্টের একটা টাকা পাই। সেই টাকা দিয়ে আমি আমার দেবরের নামে এবং আমার হাজব্যান্ডের নামে আমি 2টা জীবন বিমা করি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। আমাদেরকে তারপর পিকনিকের দাওয়াত করে, আমরা এই জায়গায় পিকনিকে আসি। এত সুন্দর একটা প্লেস ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমাকে ইনভাইট করে এই সৌন্দর্যটা অনুভব করানোর জন্য। আপনাদেরকে যদি আপনারা দেখে থাকেন, আমার ভিডিওটা যদি আপনাদের সামনে যায় আর আপনারা দেখে থাকেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সুন্দর প্লেসে আমাকে নিয়ে যাওয়ার জন্য, আমার পরিবারকে নিয়ে যাওয়ার জন্য। আর আপনারা আমাদেরকে এভাবে যে টাকাগুলো দিয়েছেন, খুব হয়রানি আমরা হয়নি, খুব সুন্দরভাবে আপনারা আমাদেরকে টাকাটা দিয়েছিলেন। আমি আশা করি আমরা যে 15 বছরের জন্য আমি আমার হাজব্যান্ড এবং আমার দেবরের জন্য যে বিমাটা করেছি, সেটাও আমরা এভাবে সুন্দরভাবে আপনাদের কাছ থেকে সম্পূর্ণ টাকা আমরা পাবো আশা রাখি। তো আপনারা যারা জীবন বিমা লাইফ ইন্স্যুরেন্স করতে চান, আমি আমার আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটাই বলবো, আপনারা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে বিশ্বাস রাখতে পারেন, আস্থা রাখতে পারেন। তারা বাংলাদেশে নয়, বিভিন্ন দেশে, বাংলাদেশের বাহিরে বিভিন্ন দেশে তারা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়েছে এবং তারা সার্টিফিকেট পেয়েছে। তারা আনুষ্ঠানিকভাবে অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়েছে এবং বাংলাদেশেও যারা এইভাবে এই ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করতেছেন, তাদের জন্যও তারা অনেক সুযোগ সুবিধা রেখেছেন। তো আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, কথা বলতেছি তো অনর্গল অনেক কথা বলতেছি, কথা কে কে বুঝতেছেন এবং কে কে শুনতেছেন জানি না। সাথে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, এখানে দেখুন অনেক সুন্দরভাবে কেউ কেউ নামাজ পড়তেছে। আর যেহেতু ঠান্ডার দিনে রোদে বসে গল্প করতেছে এবং সৌন্দর্যটা দেখতেছে। আর আমার কাছে যে এত ভালো লাগছে এই জায়গাতে গেলে কি বলবো, গ্রামের যে একটা পরিবেশ, আদি যুগের যে সৌন্দর্য, সেগুলো দেখা যাবে। তো আমি এখানে স্পিড বোর্ডে ওঠার জন্য চলে যাচ্ছি, সেখানে ওই যে বাপ বেটা যাচ্ছে, আমরা টিকিট করব, এই জায়গার সৌন্দর্যটা দেখাবো আপনাদেরকে। সেখানে একদম কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না, আপনারা না দেখলে। আপনারা আজকে আমার ভিডিওটি সাথে থেকে ফুল ভিডিও এনজয় করবেন। এখন এখানে টিকিট নিব আমরা 130 টাকা করে জনপ্রতি একটা করে টিকিট। তো আমরা 2 জন যাচ্ছি। আর আপনাদের ভাই আসলে আমার ভিডিও করে দিতে বেশি একটা ইজি ফিল করে না, অনেকটা আনইজি ফিল করে। তো এখন উঠতেছে তারা, বাপ বেটা, আমিও উঠতেছি। এখানে দেখেন অনেক লম্বা সিরিয়াল। আর আপনারা দেখুন স্পিড বোটটা যখন ছাড়ে, মূল প্লেসে যাওয়ার আগ পর্যন্ত খুব স্পিডে যায়, আর যখন মেন প্লেসে যাওয়া হয় তখন এটা একদম স্লো মোশনে দিয়ে দেয়। স্লো মোশনে দিলে আপনারা সৌন্দর্যটা দেখতে পারবেন, কী যে একটা সৌন্দর্য। এখানে আমি রিয়েল ভয়েসটা রাখতেছি, আপনারা দেখুন। আমি সরি, এখানে রিয়েল ভয়েস রাখতে গেলে দেখা যাচ্ছে মিউজিক আসতেছে, আর মিউজিকের কারণে আমি কপিরাইট খেয়ে নিব। আর কপিরাইট খাওয়ার ভয়ে আমি আর রিয়েল ভয়েসটা রাখি নাই।
এই যে দেখুন এই সৌন্দর্যটা আমার তো সেই ভালো লাগতেছে। এখানে আসার আগে আমি মনে করেন গুগলে সার্চ দিয়ে নেটে সার্চ দিয়ে এই জায়গা দেখছিলাম। আদর্শ গ্রাম বলে এই জায়গাটা পরিচিত। আর এই আদর্শ গ্রামের সৌন্দর্যটা দেখার জন্য আমি এখানে বেশি আমার আগ্রহ ছিল। এত সুন্দর, এত ভালো লাগছিল, কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। আরও আছে, আর এই সৌন্দর্যটা দেখতে ফুল স্পিডে নিয়ে যায় মেইন প্লেসে যাইতে। পড়ন্ত বিকেলের পড়ন্ত রোদের মধ্যে এই যে জায়গায় আমরা গেছি, আসলে যেহেতু স্পিড বোটটা চলতেছে তাই ফোনটা আমার ধরতে একটু নড়াচড়া হচ্ছে, আপনারা দেখুন। আর মেইন ভয়েসটা রাখি নেই, মিউজিক হচ্ছে এই জায়গায়, কপিরাইট আসবে তার জন্য আমি রাখি নেই। ধরবো মিশিং মোটর লাগাইল, মোটর এই পাশে করেন। এটা নামে কেমনে ভাই? আমি এইগুলা দেখার লাগে খালি আইছি আপনার এই জায়গায়। আর একটা চক্কর দিয়ে দেন ভাই। ভাই এই জায়গাটাতে ভাই প্লিজ আমরা বুঝতে পারছেন? জানি আপনি তো ভাবছেন জবানে ছবি তুলবা না Ali Hasan. Habibullah Shati. বাপুর সলতে কোনটা সরাও চালু হয় যাও দেখ Hello, ¿qué más? হ্যাঁ কেমন আছো? Ojo, ahí está. Oh.
এখন এই সময়টাতে সুন্দর লাগতেছে। হ্যাঁ না এই সময়টাতে এখন সুন্দর লাগতেছে বেশি ওয়েদার। না 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 আমি এখানে যাব না, আমি যাব না। এগুলো বই পাই আমরা, তাই না বাবা? তুই পাই। আমরা এগুলো বই পাই। আমি এহেন্দাবাদ দিকে কথা নেই, সমস্যা কি? এই যে মোবাইলটা নেই। চলো চলো চলো। এই জায়গাটা বিশ্ব
অনেকটুকু জায়গায় আমি রিয়েল ভয়েস রেখেছি, আর রিয়েল ভয়েস রাখলে দেখা যায় এখন আবার মিউজিক আশেপাশে যে পার্কের ভিতরে যে বাচ্চাদের খেলনার যে চরকি মুরকি যেগুলো আছে সেগুলোতে মিউজিক বাজে, আর মিউজিকে কপিরাইট আসবে, আবারও বলে দিলাম। তার জন্য আমি আর এখানে রিয়েল ভয়েসটা রাখি নাই। তা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে? অনেক লম্বা ভিডিও, আমার ইউটিউবে আসছি থেকে এত লম্বা ভিডিও কখনো আমি ছাড়িনি, আজকে প্রথম ছাড়লাম। কারণ এত বড় প্লেস, আর এই প্লেসের এত বড় জায়গা, ড্রিম হলিডে পার্কটা এত বড়, সম্পূর্ণ রাখার জন্য আমি সব জায়গাটুকু রাখার জন্য এত বড় ভিডিও হয়েছে, যাতে আপনারা যদি কখনো যান এই আমার ভিডিওর মাধ্যমে যা যা দেখছেন এগুলোই দেখতে পারবেন। আর আমি দেখলাম আরও অনেকগুলো জায়গাতে তাদের কাজ চলতেছে, তারা সেগুলোর কাজ কমপ্লিট করে দেয় নাই এখনও। তাইলে আমার মনে হয় 25 সালের লাস্টে 26 সাল আসলে আরও সুন্দর দেখা যাবে। যতটুকু সৌন্দর্য উপভোগ করেছি আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে, মাশাআল্লাহ খুব সুন্দর। আমার সারাদিন যদিও ঘোরাঘুরি করেছি, একটুও টায়ার্ড হই নাই এই সৌন্দর্য উপভোগ করার কারণে। তো আপনারা কারা কারা আমার ফুল ভিডিওটি দেখেছেন, আর যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ আমার পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন। জানি অত লম্বা ভিডিও কেউ দেখবে না, তারপরেও লম্বা ভিডিও দিয়ে দিয়েছি। এখানে বিদায় নিয়ে নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে প্লিজ 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 ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবার কাছে আমি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন বাসায় ফিরে যাচ্ছিলাম তখন আমরা সবাই মিলে গাড়িতে এরকম অনেক মজা করছিলাম, সবাই মিলে অনেক নাচানাচি হয়েছিল। আর যারা এই অফিস থেকে গেছিলেন তারা এক রকমের ড্রেস পরেছিলেন, আমি একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম স্মৃতি হিসেবে। খুবই মজা করছিলাম। এই নাচানাচিটা আসলে খাওয়া দাওয়া এটা বড় ব্যাপার না, আনন্দ যে পেয়েছি এবং তাদেরকেও আমি আনন্দ দিয়েছি সেটাই অনেক মজা। এখানে অস্থির নাচ নাচছিলেন আমাদের একটা মামানি, আর মামানির নাচ দেখে সে মজা পাইছিলাম। মামানি যদিও অনেক হেলদি কিন্তু অনেক সুন্দর এনার্জি আছে।